নির্বাচনের প্রচারণায় যখন থেকে নেমেছি, আমি আমার ভেড়ামারা উপজেলার ভোটারের দ্বারে দ্বারে গেছি, সবাইকে একটা জিনিসই বোঝাইছি, আপনারা ভোট কেন্দ্রে আসেন, ভোট দিতে আসেন। ভোট আপনাদের মৌলিক অধিকার, গণতান্ত্রিক দেশ। আমাকে ভোট দেওয়ার দরকার নেই, তারপরে আপনারা ভোট সেন্টারে আসেন, আপনার মনোনীত প্রার্থীকে আপনারা ভোট দেন। আমি উপজেলার সর্বস্তরের জনগণের কাছে আমি এই মেসেজটাই পৌঁছাচ্ছি, আপনারা ভোট সেন্টারে আসেন, ভোট দেন, আপনার মনোনীত প্রার্থীকে আপনারা ভোট দেন। আমাকে দিতে হবে এই জন্য আপনাকে ভোট সেন্টারে আসতে বেরোবো না, আপনার মনোনীত যাকে ভালো লাগে আপনি তাকে ভোট দেন, কিন্তু আপনি ভোট সেন্টারে আসেন। আমি এই মেসেজটা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। জনাব বুলবুল হাসান ভাই, আপনি জয়ের ব্যাপারে কতটুকু আসবেন? ধন্যবাদ। গত 5 বছর আগে আমি ভেড়ামারা উপজেলাবাসীর কাছে নিজের একটা বাচ্চা ছেলে ছিলাম। এটা আমার হয়তো পেশটা অত কারোর পরিচিত ছিল না, শুধু একটা পরিচয় ছিল, আমি রাজ্জাক চেয়ারম্যানের ছেলে, মরহুম আব্দুল রাজ্জাক চেয়ারম্যানের ছেলে। এই পরিচয়ে আমি গতবার জনগণের মূল্যবান ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। দীর্ঘ 5টা বছর রূপে পার করেছি। আশা করি আগামী 21 তারিখের নির্বাচনে গতবারের মতো এবারেও মানুষ আমাকে বিজয়ী করবে, এই ব্যাপারে আমি শতভাগ বিশ্বাসী যে ভেড়ামারা উপজেলাবাসী আবারও পাল্টাতে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। ভেড়ামারা উপজেলাবাসীর শতভাগ বিশ্বাস আছে তাদের উপর। ধন্যবাদ। আমি জানতে পারলাম যে এ পর্যন্ত যে বক্তব্যগুলো দিলেন তাতে আপনার কাছে মনে হয়নি যে ভেড়ামারায় কোনো কেন্দ্র ঝুঁকি আছে, সেটা আপনি স্বীকার করেন নাই। তো এবার পরিলক্ষিত করছি যে নতুন নতুন মুখ ভাইস চেয়ারম্যান হিসাবে আসছে, তো এই নতুন মুখের সাথে আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তো সেক্ষেত্রে আপনি কাকে প্রতিদ্বন্দ্বিতা ভাবছেন? আসলে আমরা এখন ভাইস চেয়ারম্যান পদে 7 জনা প্রার্থী আছি, প্রতিদ্বন্দ্বিতা করছি নির্বাচনের মাঠে। 7 জনা 7টা প্রতীক নিয়ে নির্বাচন করছি, আমি সবাইকে প্রতিদ্বন্দ্বিতা করছি, আমি কাউকে ছোট করে দেখছি। নির্বাচনের মাঠে সবাই প্রতিদ্বন্দ্বিতা করবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? সবাইকে আমি আমার প্রতিদ্বন্দ্বী মনে করছি। তো আপনি তো মানে লক্ষ্য করছেন যারা নির্বাচনের মাঠে গিয়ে পরীক্ষা করছে, ভোটের দ্বারে দ্বারে যাচ্ছে, ভোট যাচ্ছে, তাদের কৌশল আপনার কৌশল নিশ্চয়ই ভিন্ন আছে। তো আপনার কৌশলটা কি? আপনি ভোটারদের কাছে গিয়ে মানে যে ভোট চাচ্ছেন, মানে জনগণ আপনাকে কিভাবে সাড়া দিচ্ছে? গত বেশ কয়েকদিন ধরে আমি যখন থেকে নির্বাচন কেন্দ্র করে মাঠে নেমে আমি ভেড়ামারা মানুষের সুখে দুঃখে 5টা বছর যতটুকু পারিছি পাশে ছিলাম, সেই জায়গায় থেকে বলতেছি যে এবার নির্বাচনে আমার একটা ব্যাপক একটা সাড়া আছে জনগণের ভিতরে। আর কৌশলের কথা বলছেন, নির্বাচনে আসলে কোনো কৌশল নেই, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি, ভাই একটা ভোট ভিক্ষা দেবেন, এই আর কি। গত 5 বছরে আপনি উল্লেখযোগ্য এলাকায় কি কাজ করেছেন, আর এবার নির্বাচিত হওয়ার জন্য কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আমি গতবারও এখানে প্রেস ক্লাবে এসে একটা কথা বলেছিলাম, আসলে ভাইস চেয়ারম্যান হিসাবে মানুষের জন্য কতটুকু করা যায় এটার কোনো কিন্তু সীমা নাই, বা আমি দিতে পারবো কি না পারবো এটা মুখে বলাও যাবে না। আসলে পরিষদটা এমন একটা জায়গা, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, এদের কতটুকু জনগণের সেবা করার জায়গা বা খাত আছে, সেগুলো হয়তো আপনারা একটু অফিসিয়ালভাবে খোঁজ নিলে হয়তো ভালো হয়। আমাদের থেকে শোনাচ্ছে, তারপরও তো আপনার উল্লেখযোগ্যতা বলার দরকার, কারণ যেহেতু 5টা বছর আপনি আমরা ভোট সিল দিয়ে আপনাকে সেই মান্যবরের চেয়ারে বসাইছি, তাই না? তো সেক্ষেত্রে আপনি জনগণের কল্যাণে যদি একটা দৃষ্টান্তমূলক একটা উদাহরণ দেন যে আমি এটা করেছি, আমার জায়গা থেকে আমি যেটা বা আপনি করতে পারেন নাই, সেটাও আপনি একটা সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা দিতে পারেন। গত 5 বছরে আমার জায়গা থেকে আমি যেটা করেছি
পুরো উপজেলা মানুষের এত কিছু মিঠা পানির একটা ব্যবস্থা করে দিয়েছি আমার জায়গা থেকে। ছোট ছোট আকারে আপনি চাপ কলগুলো যেগুলো বলে এগুলোর হয়তো কিছু মানুষের আমি উল্লেখযোগ্য কাজ কিন্তু আমার এটাই। ঠিক আছে, আগামীতে আপনি কি করতে চাচ্ছেন জনকল্যাণে? আগামীতে যদি ভেড়ামারার মানুষের ভালোবাসায় যদি আবার ভাইস চেয়ারম্যান নির্বাচিত করি, এইবার প্রথম আসে আমার পানি নিয়ে কাজ করারই মূল টার্গেট। ভেড়ামারার মানুষের এবং পানি নিয়ে যে দুর্ভোগটা চলতেছে এটা কতদূর নিষ্কাশন করতে পারবো জানি না, তবে সর্বপ্রথম আমার উদ্দেশ্য কাজ হবে এটাই। ভেড়ামারার মানুষ যদি মিঠা পানির ব্যবস্থা করতে পারি এটাই আর কি। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে এবার মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দেবে, বা তারা কি কোনো আশঙ্কা বোধ করছে যে কেন্দ্রে ঝামেলা হবে এরকম কিছু? আমি যতটুকু মানুষের সঙ্গে ডোর টু ডোর যেতে পেরেছি, তবে মানুষের ভিতরে আন্তরিকতা আছে, তারা ভোট সেন্টারে আসবে। কত পার্সেন্ট আসবে, তবে আসবে, ভালো একটা ভোট উপস্থিত হবে, সম্মানজনক ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি। ঠিক আছে। নির্বাচন নিয়ে কোনো কি শঙ্কা আছে আপনার? আগামী 21শে নির্বাচন নিয়ে আসলে ওইরকম আমার ভিতরে কোনো শঙ্কা নেই। আমি বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী বলেন আর বাংলাদেশ প্রশাসন বলেন, তাদের প্রতি 100% বিশ্বাস আছে। তারা একটা অবাধ সুস্থ নির্বাচন ভেড়ামারাবাসীর কাছে উপহার দেবে। এই বিষয়টা লাগবে। আমাদের ভেড়ামারা উপজেলাতে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন চেয়ারম্যান নিযুক্ত হয়েছে। এই চেয়ারম্যানের ভোটটা না হওয়া কি আপনাদের ভাইস চেয়ারম্যান নির্বাচনে কোনো ইফেক্ট ফেলবে, কি মনে করেন আপনি? না, নির্বাচনের ক্ষেত্রে ওই রকম ভাবে ইফেক্ট করবে না, কারণ ভোট তো মানুষের দেওয়ালে তো তিনটা, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান। একটা ভোট অটোমেটিকলি দেওয়া লাগতেছে না, এখনো দুটা ভোট মানুষের দেওয়া লাগবে। বাংলাদেশের বা আমার ভেড়ামারা উপজেলার মানুষ একটু সচেতন, তারা বোঝে ভোট কি জিনিস, তাদের মূল্যবান ভোট অবশ্যই দেবে। আর যে বিষয়টা চেয়ারম্যানটা হয়ে গেলে এই ভাইস চেয়ারম্যানগুলোর জন্য একটু কঠিন হয়ে গেছে নির্বাচনটা, একটু কঠিন হয়ে গেছে। ধন্যবাদ। সর্বোপরি আবারও ভেড়ামারা উপজেলা কাছে দোয়া ও সমর্থন চাচ্ছি। আমার পালকি মার্কার জন্য আপনারা সবাই দোয়া করবেন, একটি করে ভোট দিবেন, আর সবাই ভোট কেন্দ্রে আসার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।